আসসালামু আলাইকুম। আমরা যারা মাইক্রো থ্রি অ্যাড্রপে কাজ করতেছি, দেখা যায় নতুন থেকে যারা কাজ করছিলাম মানে সর্বপ্রথম থেকে তারা দেখা যায় এখানে ১ বছর প্লাস সময় ধরে কাজ করতেছি। বাট এখানে তেমন কোনো আমাদের অ্যাড্রপ ক্লেমের বা অ্যাড্রপ কবে দিবে এরকমের কোনো আপডেট এখন পর্যন্ত আসে নাই। তো বর্তমান সময়ে তাদের বেশ কিছু আপডেট চলে এসেছে, যে আপডেটটা নিয়ে থাকবে আজকের এই ভিডিও। যে আপডেটের মধ্যে থাকবে তাদের এইখানে যে অ্যাড্রপটা আমরা পাবো M3 টোকেন, সেই টোকেনটা আমাদেরকে কবে দিবে। তো খেয়াল করবেন, আমরা এখানে কাজ করতেছি পূর্বের একটা সেশনে কিন্তু এখান থেকে M3G পয়েন্ট ক্লেম করতাম। বর্তমানে যে সেশনটা চলতেছে এখানে আমরা MXP পয়েন্টটা ক্লেম করতেছি। তো এই দুইটা পয়েন্ট কিন্তু সমন্বয় করে আমাদেরকে টোকেনটা দিবে। তো সেই টোকেনটা কবে দিবে সেই বিষয়ে থাকবে আজকের এই ভিডিওটি। তো ভিডিওর শুরুতে পর থেকে ভিডিওতে একটা করে লাইক করে দিবেন এবং ক্রিপ্টো রবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সর্বপ্রথম আপডেট নেওয়ার জন্য আমি তাদের টুইটার অ্যাকাউন্টটি ওপেন করে নিব। তো মাইক্রো থ্রি এটা কিন্তু একটা ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট এবং এখানে সিএসিকের মতন কিন্তু ফলোয়ার সংখ্যা রয়েছে এবং তাদের যে ওয়েবসাইট লিঙ্ক সেটা কিন্তু এখানে দিয়েই রেখেছে। তো এই পেজটা যদি আমি ওপরে স্ক্রল করি তাহলে এখান থেকে ৫১ মিনিট আগে একটা তাদের পোস্ট রয়েছে। তো এই পোস্টটা আমরা এড়িয়ে যাব এবং ১৯ ঘন্টা আগে তাদের একটা পোস্ট হয়েছে, যে পোস্টটা নিয়ে আমি আপডেট দিব। তো এই পোস্টটা যদি সমরে ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখতে পারবো GM মাইক্রো থ্রি ফ্যাম উই নো ইউ বি বেন ওয়েটিং ফর দিস। তো এখানে অপেক্ষা করা সম্পর্কে কিছু একটা বলেছে। তারপর যেটা বলছে মেইন, ইউ আর thrilled to announce that the snapshot for our season 1 airdrop has been successfully complete on December 1st, 2024. তো এখানে বলছে 2024 ডিসেম্বরের ১ তারিখ তাদের যে সেশন অন অ্যাড্রপ যে দিবে সেইটার স্ন্যাপশট কমপ্লিট করে দিছে। এই বিষয়ে এখানে কিন্তু ক্লিয়ার করছে। আর হ্যাঁ, এর মাঝে একটু বলে নিই, এই একই ভিডিওতে আমি আপনাদেরকে যারা সিলিয়াতে কাজ করছিলেন সিলিয়া সম্পর্কে একটু আপডেট দিব। আপনারা এখন পর্যন্ত টোকেনগুলো কেন রিসিভ করেন নাই, কী কারণে, এবং সিলিয়া আদৌ কি আমাদেরকে পেমেন্ট দিবে নাকি, এই বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো নিচে যেটা বলা আছে, মার্ক ইয়োর ক্যালেন্ডার ফর ডিস্ট্রিবিউশন 31। তো এখানে যেটা বলছে ডিসেম্বরের ৩১ তারিখ আমাদেরকে মার্ক করে রাখতে বলছে। কেন মার্ক করে রাখতে বলছে? আমরা যে অ্যাড্রপটা পাবো সিজন অন স্ন্যাপশটের সেইটা কিন্তু ডিসেম্বরের 31 মানে ৩১ তারিখ আমাদের সামনে শো করাবে। ওকে, তারপর এখানে বলছে আবার সেশন 2 অ্যাড্রপ, সেইটা স্ন্যাপশট বলেন অথবা চেকার বলেন, আমাদের সামনে শো করা বলেন, সেইটা কিন্তু জানুয়ারির প্রথমে তারা তুলে ধরবে। মানে পরপর ২ দিনে তারা কিন্তু সেশন 1 প্লাস সেশন 2 এই দুইটা অ্যাড্রপ আমাদেরকে দেখাবে। এখানে সেইটা ক্লিয়ার করছে। এবং এইখানে যেটা বলছে সেশন 2 অ্যাড্রপ তারা নিয়ে আসছে আমাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, যেটা প্রথম জানুয়ারি বা নতুন বছর হিসাবে আমাদেরকে সারপ্রাইজ দিবে এইটা। এবং এই সেশন 2 অ্যাড্রপের সাথে তারা কিছু বোনাস, যেমন প্রথম বছরের যে বোনাসটা, সেই একটা বোনাস দেয় না, যেমন বিভিন্ন কোম্পানিতে কাজ করার জন্য, সেই বোনাস হিসাবে কিছু টোকেন আমাদেরকে অ্যাড করে দিবে, যেটা এখানে সেশন 2 সম্পর্কে তারা উল্লেখ করে দিছে। এবং এই যে সেশন 2 অথবা তাদের যে একটা রোড ম্যাপ থাকতে পারে কবে কি করবে, এই বিষয়ে তারা কিন্তু ২০ ডিসেম্বর একটা আপডেট দিবে। মানে হতে পারে এটা লিস্টিং সম্পর্কে, হতে পারে এটা অ্যাড্রপ আমাদের ক্লেম সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু আমাদের দিতে পারে, যেটা এখানে বলছে। এবং নিচে এখানে বলছে তাদের সাথে থাকুন তাদের সকল আপডেট পাওয়ার জন্য। টোটালি তারা একটা টুইটের মাধ্যমে আমাদেরকে বেশ কিছু বিষয় কিন্তু কমপ্লিট করে দিছে, যেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। তো আশা করি মাইক্রো থ্রিতে যারা কাজ করেন টুকটাক এই যে পোস্টটা, এই পোস্টটা থেকে আমি যতটুকু বললাম এতটুকুই বাস্তবতা, মানে তাদের পোস্টের। যদি আমার এই ভিডিও থেকে কিছু না বুঝে থাকেন আপনি, তাহলে ভাই আমার কাছে কিছুই করার নেই, আপনি আপনার টুইটার অ্যাকাউন্টটি ওপেন করবেন, সেখান থেকে এই মাইক্রো থ্রির প্রোফাইলটা ভিউ করে নেবেন এবং তাদের যে এই অ্যাড্রপ সম্পর্কে পোস্ট, এই পোস্টটি সিলেক্ট করে আপনি ট্রান্সলেট করে পড়ে নেবেন যদি না বুঝে থাকে। আমি বলবো না দ্বিতীয়বার ভিডিও দেখেন, আমি ভিডিওতে কিন্তু আস্তে ধীরে বলার চেষ্টা করেছি এবং ক্লিয়ারভাবে বলার চেষ্টা করেছি। আশা করি ক্লিয়ার মাইক্রো থ্রি অ্যাড্রপ সম্পর্কে। তো আমরা এখন চলে যাব এখান থেকে ব্যাকপ্রেস করে সিলিয়া যে অ্যাড্রপে কাজ করছিলাম, এই সিলিয়ার কি খবর, আমাদেরকে এখন পর্যন্ত তারা টোকেন কেন দেয়নি,
তো সিলিয়ার টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে আসলে এখানে তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট প্লাস এখানে সাবস্ক্রাইব সংখ্যা আপনি দেখে বুঝতে পারতেছেন এটি সিলিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা যদি পেজগুলোর উপর স্ক্রল করে দিই তাহলে দেখতে পারবো লাস্ট তাদের টুইট ছিল ডিসেম্বরের 5 তারিখ। আমি যখন এই ভিডিওটা মেক করতেছি আমি 17 তারিখ ডিসেম্বরের। তো এখন এখান থেকে দেখতে পারতেছি 19 ঘন্টা আগে তারা একটা পোস্ট করছে, যেটা শোমোর অপশনে ভিজিট করে দিব, তাহলে আমাদের এই সামনে পোস্টটা ভিউ হয়ে যাবে। তো ফাইনালি এই টুইটটা তারা করছে 16 ডিসেম্বর, মানে 11 দিন পরে। কেন এরা কি করতেছে যদি আমরা দেখি, সিলিয়ার টোকেন ডিস্ট্রিবিউশন আপডেট ফর এয়ারড্রপ অ্যান্ড মাইনার। তা আমরা পূর্বেই জানি যে আমাদেরকে সিলিয়ার টোকেন ডিস্ট্রিবিউশন করে দিয়েছে কাদেরকে, যারা প্রি সেলে অংশগ্রহণ করছিল বাট যারা এখানে ফ্রি মাইনার ছিল তাদেরকে সিলিয়ার টোকেন ডিস্ট্রিবিউশন করে নাই। তো এখানে যেটা বলছে আমি এইটা বাংলায় আপনাদেরকে বলি, আমি পূর্বে বারংবার এটা পড়েছি, তো যতটুকু পড়ে বুঝলাম এখানে তারা বলছে যাদেরকে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে তারা হচ্ছে প্রিসেল মাইনার, মানে প্রিসেলে যারা কাজ করছিল তাদেরকে। তবে যারা ফ্রিতে মাইনিং করছে তাদেরকে তারা টোকেন ডিস্ট্রিবিউশন করে নাই। তবে তাদের টিম যারা ফ্রিতে মাইনিং করছে তাদেরকে যখন ডিস্ট্রিবিউশন করতে যায় তখন দেখে যে এর মধ্য থেকে কেউ কেউ বাতও পড়ে যায় এইভাবে ডিস্ট্রিবিউশন করতে গেলে। আমার একটা নতুন কথা ভাই, তাদের মধ্য থেকে অনেকে বাদ পড়ে যায়। এই রকমের তারা যখন দেখে তখন চিন্তা করে যে এইভাবে তারা ডিস্ট্রিবিউশন করবে না, নূতনভাবে অ্যাড্রপ দাবি করার জন্য তারা একটা চ্যাপ্টার নিয়ে আসবে। আমাদের সামনে নূতনভাবে কয়েকটা চ্যাপ্টার ওপেন করেছিল, যেখানে আমরা ওয়ালেট কানেক্ট করে দিয়েছি, পারলে সেই ওয়ালেটে ডিরেক্টলি আমরা যখন কেওয়াইসি করছি আমাদেরকে ডিরেক্টলি দিতে পারতো, বাট দেয় নাই। সেইভাবে দিল কি, আমাদেরকে টেলিগ্রাম বটের মাধ্যমে লগ ইন করতে বললো, ওয়ালেট দ্বারা অথবা জিমেল দ্বারা লগ ইন করলাম, সেইখান থেকে ক্লেম করতে বললো, তো আমরা ক্লেম করলাম। এখন আবার বলতেছে নূতন কোনো মাধ্যম নিয়ে আসবে। ভাই সেটা নিয়ে আসলেও ভালো হবে যদি না তারা স্ক্যাম করে। আমি এদের পোস্ট দ্বারা আর আমার যে দীর্ঘদিনের যে ইগুলা জার্নি ক্রিপ্টোতে, এই জার্নি দ্বারা ফি অথবা অ্যাড্রপ সম্পর্কে যে ধারণা, সেই ধারণা থেকে গন্ধ পাইতেছি এরা স্ক্যাম করবে, মানে স্ক্যাম অলরেডি করে দিছে। এখন দু একটা টুইট করতেছে, তাদের ভালো লাগতেছে যখন যে ওদেরকে একটু হুশে আনি, ওরা বেহুশ হয়ে গেছে, এই হুশে নেওয়ার জন্য ওরা দু একটা টুইট করতেছে ফুর্তির আমোদে, এছাড়াই কিছু না। যদিও দেয় তাও এখান থেকে যে আহামরি বেশি কিছু পাবেন তেমন না, আর 99% এখানে দেওয়ার কিন্তু সম্ভাবনা নাই। তো আপনারা যারা সিলেতে কাজ করছিলেন, আপনারা টাকা খরচ করেন নাই, ফ্রিতে কাজ করছেন, প্যারা নাই। তবে ভাই ট্রাস্টেড সাইটগুলোতে আমরা কাজ করার চেষ্টা করি, কিন্তু সেই ট্রাস্টেড সাইটগুলোই যখন স্ক্যাম করে তখন বিশ্বাস করার কোনো সাইটই থাকে না। এখন বর্তমানে এই যে মাইনিং প্রজেক্ট, এটা একেবারে ফালতু হয়ে গেছে। আপনারা যারা মাইনিং করতেছেন ফ্রিতে, আপনারা অনেকেই আছেন যে টেস্টনেট অনেক কিছুই বুঝেন না টেস্টনেটের। তো এখন থেকে টেস্টনেটে কাজ করার একটু ট্রাই করবেন, টেস্টনেট থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। তো আপাতত আপডেট এতটুকুই। এর পরবর্তী সকল আপডেট পেতে কিপ্তে রবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।